মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা রেসিপি, কপি আলুর তরকারি। আমাকে কপি উঠেছে, খুবই ভালো লাগবে। দেখো, তেলটা খুব কম গরম হয়েছিল, এই জন্য তেলটা যখন কপিটা দিলাম একটু তেলটা এদিকে ছড়িয়েছিল। যাই হোক, কপিগুলো সব দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করছি যাতে কপিগুলো হালকা হালকা করে ভাজা হয়। কপি আলু ভেজে তুলে রেখেছি, তুলে রেখে তারপরে আবার কড়াইয়ের মধ্যে তেল দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটুখানি জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দিয়ে এবার জিরেটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। এটা হচ্ছে আদা, জিরে এবং টমেটোর পেস্ট। আমি একটু মিক্সিটা করেই রেখেছিলাম। এবার এই মশলাটা একটুখানি নেড়ে তার মধ্যে আমি হলুদ গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এই মশলাটাকে একটু মিশিয়ে নেব। মশলাটাকে পুরো নেড়ে একটু জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে একটু ভালো করে মশলাটাকে এবারে কষাবো। তারপরে নুন দিলাম। এবারে নুন দিয়েও আরেকবার ভালো করে এটাকে কষিয়ে নেব। ভালো করে নুন দিয়ে এটাকে কষিয়ে নিলাম। একটু ভালো করে অনেকক্ষণ ধরে এটা ফোটাচ্ছি যাতে তেলটা ছাড়ে এবং আরও সুন্দর হয় টেস্ট খেতে। তারপরে ভাজা কপি আলুটা এই মশলার মধ্যে দেবো, কিন্তু তার আগে একটু চিনি দিয়ে দেবো যাতে একটু কালারটা আরও ভালো আসে। সেই জন্য একটু চিনি দিয়ে চিনিটা একটুখানি ওর মধ্যে একটু ভালো করে ঘেটে দেবো, মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পর তারপর দেখছে ফুটছে, আস্তে আস্তে ফুটছে। ভালো করে চিনিটা যাতে গলে যায়, ভালো করে একটুখানি নেড়ে ওটাকে ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। একটুখানি মশলাটা চারিদিক থেকে নিয়ে ভালো করে একটু কষে নিলাম মশলাটা। মশলা যাতে করবো তাতে খাবারের টেস্টটা আরও ভালো হবে। এবার মশলা কষে নিচ্ছি। কষে নেওয়ার পর এবার যে কপি আলুটা ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। কপি আলুটার মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে কপি আলুটা মশলাটার মধ্যে মাখিয়ে নিলাম যাতে ভালো করে পুরো মশলাটা কপির মধ্যে এবং আলুর মধ্যে ভালোভাবে মেখে যায় এবং যাতে খাবারের টেস্টটা আরও ভালো হয়। আর এখন তো ফুলকপির সিজন, খেতে খুবই ভালো লাগে ফুলকপি আলুর তরকারি। তোমাদের কারা কারা ফুলকপি আলুর তরকারি খেতে ভালোবাসে কমেন্টে জানিও। এবারে ভালো করে নাড়াচাড়া করছি, নেড়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি, নিয়ে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু ফোটাবো। তারপরে ওপর থেকে একটু গরম মশলা আর একটু ধনেপাতা কেটে দিয়ে দিচ্ছি যাতে ধনেপাতার টেস্টটা আসে। রেডি হয়ে গেল আমার কপি আলুর তরকারি। দেখো, গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। টাটা।